ক্যানিংয়ে বিজেপি কর্মীদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা বিজেপি নেতা বিভাস মণ্ডলের। আবেদনকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান, প্রচার চলাকালীন জীবনতলা থানা এলাকায় ক্যানিংয়ের বিজেপি নেতাকর্মীদের ওপর চড়াও হয় শাসক দলের দুষ্কৃতীরা। আহতদের হাসপাতালে ভর্তি করতে হয়। রাজ্যের আইনজীবী কিশোর দত্ত জানান, 24শে মার্চ এফআইআর হয়। দুজন আত্মসমর্পণ করে দুজনেই জামিন পেয়েছে। সব শুনে বিচারপতি জয় সেনগুপ্তর প্রশ্ন, অভিযুক্তদের সারেন্ডারের আগে কেন গ্রেপ্তার করতে পারল না পুলিশ? বিচারপতি সেনগুপ্তর নির্দেশ দেন, ঘর ছাড়াকে ঘরে ফেরাতে হবে। বারুইপুর এসপির নেতৃত্বে তদন্ত হবে। আবেদনকারীর সমস্যা হলে নিরাপত্তা দিতে হবে রাজ্য পুলিশকে। পুলিশ স্টেশনের আন্ডারে আমাদের বিজেপির কর্মীরা তারা বাড়ি ছাড়া ছিল। এই হাইকোর্টের অর্ডারে তারা বাড়ি ফিরেছিল। হাইকোর্ট অর্ডার দিয়েছিল পুলিশকে, লোকাল পুলিশকে, জীবনতলা পুলিশের অফিসার ইনচার্জকে রেলের সেফটি সিকিউরিটি দেখা হয় এবং লাইফে কোনো থ্রেট না হয়। তারপরেও যখন বাড়ি ফেরার পর নির্বাচনী প্রচার যখন এরা করছিল পারমিশন নিয়ে, তখন এদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা এবং সেই সময় পুলিশকে ফোন করা হয়। পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, পুলিশ ফোনটা পর্যন্ত ধরেনি। এদেরকে মেরে ফাটিয়ে দেওয়া হয়, একজনের স্ক্যাল্প ইনজুরি হয়, একজনের কলার বোন ভেঙে যায় এবং আর মোবাইল চুরি হয়, সোনার হার চুরি হয়। পুলিশ অদ্ভুতভাবে একটা এফআইআর করে এদের নামেই, এদের একজনকে অ্যারেস্ট করে নেয় এবং তারপরে সেকেন্ড একটা এফআইআর করে যারা তৃণমূল দুষ্কৃতী ছিল তাদের নামে। কোনো ব্যবস্থা তারা পরবর্তীকালে গিয়ে সারেন্ডার করে বেল নিয়ে নেয়। আজকে হাইকোর্টে মামলাটা ছিল, হাইকোর্ট পুরো বিষয়টা দেখেছে। পুরো বিষয়টা দেখে আবার ডিরেকশন দিয়েছে এসপিকে, রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটি দেখা হয় প্রথম, এবং সেকেন্ড অফিসার ইনচার্জকে আর দায়িত্ব দেননি, দিয়েছেন হচ্ছে এসডিপিওকে বলেছেন ওখানে দরকার পুরো ব্যাপারটা দেখার জন্য এবং দরকার হলে একটা পুলিশ পিকেট বসানোর জন্য, পুলিশ পিকেট বসিয়ে যাতে এদের সেফটি সিকিউরিটি ইনশিওর করা হয়, যাতে একটা পলিটিক্যাল প্রোগ্রামগুলো করতে পারে।